নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল কেকের রেসিপি। এটা সম্পূর্ণ এগলেস কেক। চলো কেকটি বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখে নিই। আমি এখানে দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি কিছুটা ভিনিগার মিশিয়ে নেব, দিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। এটা জাস্ট হালকা কেটে যাবে। আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে এখানে চকো চিপস বা ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন। আমার কাছে তো এগুলো নেই, তাই আমি এখানে ডেয়ারি মিল্ক ব্যবহার করছি। এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি গুঁড়ো চিনি মিশিয়ে নেব। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনাদের কাছে যে এসেন্স আছে সেটা ব্যবহার করতে পারেন, নাহলে না করলেও চলবে। এসেন্সটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেব। দিয়ে চালনির মধ্যে চেলে নেব যাতে কোনো দানা না থাকে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে, বেশি ফেটাবো না। এবার আগে থেকে যে আমি দুধটা রেখেছিলাম ওটা এবার এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প দিয়ে আমি এটাকে একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি অল্প লবণ দিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি এটা কিছুটা বের করে রাখবো, যেহেতু আমি এখানে দুটো সেটের কেক তৈরি করছি। আমি হাফ অংশে আমি কোকো পাউডার মিশিয়ে নেব। দুটো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে তৈরি করব তার মধ্যে আমি অয়েলটা ব্রাশ করে নেব। বাটার পেপার যদি না থাকে আমার মতো এইভাবে কাগজ একটা দিয়ে দিতে পারেন। এই কাগজের উপরে এবং নিচে আমি ভালো করে অয়েলটা ব্রাশ করে নেব। এবার দুটো কালারের ব্যাটার আমি একে একে ঢেলে নেব। আমি এখানে একটা টুথপিক নিয়েছি, দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি চকলেটগুলো কুচিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেব।
দিয়ে এটাকে আমি 45 মিনিট হতে দেব। 25 মিনিট হয়ে গেছে, তাই আমি একবার দেখে নিচ্ছি, আর একটু বাকি আছে। এখন একদম হয়ে গেছে, আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু লেগে নি টুথপিকে। তো তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমি নিচের কাগজটা তুলে নিচ্ছি, তারপর আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। একদম সফট জালিদার কেকটা তৈরি হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুবই খেতেও ভালো লাগবে আর খুব নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আর খুব নরমও হয়েছে।